আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন মানুষ যত বড়ই হাফেজ কিংবা কারি সাহেব হোক না কেন, সে যদি কোরআনের তাফসির না জানে বা হাদিস ভালোভাবে না জানে, তাহলে কিন্তু তার মধ্যে জ্ঞানের অনেক ঘাটতি থেকে থাকে। তাই উচিত হাফেজ বা কারি হওয়ার পাশাপাশি আলেম হওয়া, কোরআনের তাফসির সম্পর্কে জানা। এই ভিডিওটা তার প্রমাণ। আপনারা দেখেন ভিডিওতে যিনি লাল টুপিওয়ালা আছেন উনি হাফেজ, বড় কারি, কিন্তু যিনি বয়ান করতেছেন উনি আলেম, বড় একজন আলেম। দেখেন, বয়ানটা দেখলে বুঝতে পারবেন। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহু মসুর বেদে নানা রেওয়ায়েত আছে, অর্থাৎ আনালাজি রেওয়ায়েত আছে, আল্লাহ শরীফের সব দোনো রেওয়ায়েত আছে। মসুর হইদি ইয়াখশাল্লাহু, মসুর হইদি ইয়াখশাল্লাহ, কিন্তু আরেক কেরাত হইদি ইয়াখশাল্লাহু। তাহকিক করো, ইন্নামা ইয়াখশাল্লাহু হইলি ইয়াখশাল্লাহ হইলি দুনিয়া থনকে আল্লাহরে নডরায়, উলামা আল্লাহরে ডরায়। ইন্নামা ইয়াখশাল্লাহু হইলি আল্লাহ দুনিয়া থন জাতিরে সম্মান ন করে, উলামারে সম্মান করে। আসলে রেওয়ায়েত আছে তো হচ্ছে, তুই তাফসীর শোন না, আমি দেখিয়ে বলতেছি ভাই, দেখিয়ে বলতেছি। আছে 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 সম্মান, সম্মান আছে, যাক আছে। আল্লাহ শরীফ কথা ইয়াখশাল্লাহু ইয়াখশাল্লাহ দুনু আছে ইবারত না। ইয়াখশাল্লাহু বে মসুদ গায়রি মসুর রিওয়ায়াত দি ইয়াখশাল্লাহু তাহকিক করেন না, দুনু আছে, দুনু আছে। আল্লাহ ডরাটা নয়, আল্লাহ সম্মান করে। দেখো দিয়ে দে আল্লাহ, আল্লাহ ইউআযিমুল উলামা, আল্লাহ উলামারে ইজ্জত দে, উলামারে সম্মান দে, উলামারে আল্লাহ কদর করে। এ কথাল্লাই আরা উলামা আল্লাহর কাছে যেতে সম্মানী, আল্লাহর কাছে যেতে দামি, আল্লাহরে যেতে উলামারে ডরায়। এই ডর গান আরা প্রস্ফুটিত করে তুললুম কার কাছে? মানুষের কাছে দ্বীনের দাওয়াত, দ্বীনের দাওয়াত যেতে দিয়ে আরম্ভ করছুম। উলামা দ্বীনের প্রতি যেতে ঝুঁকি পড়িব, দাওয়াত দিয়ে যেতে আরম্ভ করিব। এই দাওয়াতের মাধ্যমে দেশের মানুষের পরিস্থিতি ভালো হইব, সেটা কিনে দিয়ে ভালো হইব। সুতরাং আরা উলামা আরা দায়িত্ব ছাড়ি দিয়ে দেই, আদিয়া দেশের মানুষ এলোমেলো হয়ে যাবে। আরা যদি দাওয়াতের কাম সঠিকভাবে আরম্ভ করি, উলামা সঠিক পথত আইব। আল্লাহ তাআলা আরো তৌফিক দাও, অন্যরাও তৌফিক দাও, সমস্ত কথা বেগিন থাকি কি নজরে সাইবে তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কারি সাহেবকে বারবার বোঝানো হইতেছে যে জালালাইন কিতাবের মধ্যে এরকম আছে যে কয়েক কেরাতে পড়া যায়, যেমন ইন্নামা ইয়াখশাল্লাহ, এটা কোরআনের মধ্যে আছে, কিন্তু ইন্নামা ইয়াখশাল্লাহু পড়া যায়। এরকম কোরআন কারীমের অনেক আয়াতের মধ্যে এরকম হরকত পরিবর্তন আছে। এটা বোঝানো হইতেছে, তবু তিনি বুঝতে চাইতেছেন না। অনেক আলেমরা বুঝাইতেছে, তবু তিনি বুঝেন না। এই জন্য বললাম যে হাফেজ হওয়ার পাশাপাশি আলেম হওয়া চাই। শুধু হাফেজ হইলে এটা হয় না, কারণ সে কোরআন সম্পর্কে কিছু জানতে পারে না। শুধু কোরআন পড়ছে, কিন্তু ভিতরে কি আছে সেটা সে বুঝতে পারে না। এই জন্য হাফেজের পাশাপাশি আলেম হওয়া চাই।